গুড ডে ফ্রেন্ডস। আমরা মিড অফ জানুয়ারিতে পড়ে গেছি। তো লাস্ট ভিডিওতে বলা ছিল যে আমরা প্রায় 22,000-এর কাছাকাছি হাই করব। তো অ্যাজ এ নিফটি আমাদের এই সপ্তাহের হাই করলো 21,928। লো যদি এই সপ্তাহের লো যদি দেখুন, লো লো করেছে আমাদের এখানে 21,448। তো কথা ছিল যদি 400-500 এই জোনটা না ভাঙে আমরা 21,900 আশেপাশে দেখব। অ্যাজ ইউজুয়াল বাজার 21,900 কাছাকাছি এসে বন্ধ করলো। দেন এরপরে কি, তো 21,900 একটা মিনিমাম লেভেল ছিল, যদি স্ট্যান্ড বাই করে অ্যাজ এ 22,000, তো আরো ফার্দার র্যালি আছে এবং সেই নিয়েই আমরা আলোচনা করব নেক্সট উইক কেমন যাবে। কারণ কিছু বড় স্টকের আপমুভ স্টার্ট হয়ে গেছে, যেরকম রিলায়েন্স, এবং লাস্ট শুক্রবারে দেখা যাচ্ছে আইটি রেজাল্টগুলো ভালো হচ্ছে। তো এখনই বলা যায় না টপ হয়ে গিয়েছে বাজারের। তো আমরা কেন বুঝতে পারছি যে বাজার আরো উপরে যাবে এবং কত দূর যাবে তার ক্যালকুলেশন করব। তো আমরা যদি শর্টার টাইম ফ্রেমে আসি, তো দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনটার নিচে যায়নি, এটা লাস্ট লো, তার হায়ার লো এটা করেছে, তাহলে প্রাইস এখনো হায়ার লো ফরমেশনে, হায়ার ফরমেশনে আছে বলে প্রাইস ওপরের দিকে যাচ্ছে। এবং লাস্ট যদি আমরা শর্টার টাইম ফ্রেমেরই যদি ইয়ে করি, তো এই সিচুয়েশনটা করেছে প্রাইস। তো যেহেতু আরো শর্টারে যদি যায়, তো দেখা যাচ্ছে যে প্রাইস যে এই ফরমেশনে আছে প্রাইস। প্রাইস এই যে লোটা করলো, তারপরে আবার সেম লো করলো, কিন্তু প্রাইস 1 to 1 লাইন, এই লাইনটার উপরে স্ট্যান্ড বাই করলো এবং তার প্রিভিয়াস স্টপ ক্রস করার জন্য প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো প্রাইস যতক্ষণ এই লোটা না কাটবে 21,600, তো ডাউন সাইড খুলবে না আপাতত, আপসাইড কন্টিনিউ হতে পারে। এবং কত দূর হতে পারে, তো আমরা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে আসি, দেখুন যে আমাদের এই ট্রেন লাইনটা যেটা টানা আছে, মোস্ট প্রবাবলি এই লাস্ট ট্রেন লাইন, এই লাইনটার উপরে প্রাইস কনস্ট্যান্ট আছে। এটা হায়ার লো করেছে, এখানে হায়ার লো করেছে, তার মানে এই ক্লাস্টার সাপোর্ট এখানে দাঁড়িয়ে আছে 500 থেকে 600 এই জোনটা। এটার না নিচে আসলে নিচে যাবে না। তো ম্যাক্সিমাম যেতে পারি, এই দেখুন এখানে রেজিস্ট্যান্স খেয়েছে, এই লাইনও রেজিস্ট্যান্স খাবে। তো 22,500-র আশেপাশে যেতে পারে ম্যাক্সিমাম। তো তার আগেও রিভার্সাল আসতে পারে, তো ম্যাক্সিমাম এটা যেতে পারে। তো এটা ধরে নিতে পারি, এবং প্রাইস মানে কিছু কিছু সাপোর্ট দিচ্ছে বলে অতদূর যাওয়ার ক্ষমতা রাখে এই যা। যদি আরো আমরা অ্যাজ এ ফিবোনাচির রুলস অনুসারে দেখি, তো আমরা এই যে ব্রেকআউটটা মেরেছে এখানে, তার 100% এরিয়া যদি দেখতে চাই, তো আমরা তো দেখা যাচ্ছে যে 100% এরিয়ার ওপর দাঁড়িয়ে আছি, মানে 21,820 ওপরে দাঁড়িয়ে আছি। তো 820 আর এই 700, 750 এই জোনটার ওপরে আছি, প্রাইস ওপরের দিকে যাবে। নেক্সট টার্গেট আমাদের বেরোচ্ছে 22,060, 22,060 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। 22,060-এর উপর যদি ক্লোজ মারে, তাহলে ফার্দার আরো জার্নি আছে, সেটা প্রায় 22,400-র আশেপাশে হচ্ছে। তো আপাতত আমরা 22,060 পর্যন্ত দেখব, যতক্ষণ এই লো না কাটবে, মানে 700 এই জোনটার লো না কাটা পর্যন্ত আমরা উপরে যাব। সেটা মেবি 22,000, এবং 22,000 ক্রস করলে আরো, তার মাঝখানে ছোট ছোট টার্গেট আছে। তো যদি দেখুন আমরা যদি অ্যাজ এ এই ট্রেন এক্সটেনশন করি, তো মাঝের একটা বাধা ক্রিয়েট হবে। তো সেই পয়েন্টটা হচ্ছে 22,100-র আশেপাশে হবে হয়তো। তো 22,060 ক্রস করলে 22,100 ছোট ছোট বাধা হয়ে আকারে যাবে প্রাইস। এটাকে সাপোর্ট করতে পারে ব্যাংক নিফটি, যদি তার আগের হাইকে ক্রস করতে পারে, তো প্রাইস কিন্তু
22,400 যাওয়ার ক্ষমতা তৈরি হবে। না হলে প্রাইস ওই 100-200 এই জোনে গিয়ে আটকে যেতে পারে। তো ওপরের দিকে আবার বলছি, ওপরের দিকে লাফিয়ে গিয়ে বাই নয়, পড়লে বাই আছে। তো আমার মনে হয় ওপর থেকে কারেকশন আসবে, এখন আসছে না, হয়তো বাজেটের পরে হোক আসবে। তো নিচে আসলে বাই, এবং যতক্ষণ এই লোটা না কাটছে তাতে আপনি স্টপ লস লাগিয়ে বাই কন্টিনিউ করতে পারেন। এই লোটা কাটলেই ডাউন ট্রেন্ড স্টার্ট হবে, তার আগে পর্যন্ত নয়। তো আমরা এই লোকে স্টপ লস দিয়ে পজিটিভ থাকতে পারি, কিন্তু ওপরে জাম্প করে যদি খোলে তাহলে আমরা বাই করব না, যদি রিডিউস করে তাহলে আমরা বাই করব। আর ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, দেখুন আমরা আগে এইটা অ্যানালাইজ করি। দেখুন ব্যাংক নিফটি অ্যাজ এ বলতে পারেন এখানে একবার সাপোর্ট নিয়ে পুল ব্যাক দিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, এখানে পুল ব্যাক দিচ্ছে, কিন্তু এই ফর্মে ডাউন ট্রেন্ডটা আছে, বলছে এই ডাউন ট্রেন্ডটা কাটতে হবে। যে আগামী 2-3 দিনের মধ্যে এই ডাউন ট্রেন্ডটা কাটে তাহলে প্রাইস নিউ হাই মারবে। তো সেখানে প্রাইস কত দূর যাওয়ার ক্ষমতা রাখে, আগে একটা আমরা মাল্টিপল ট্রেন্ড লাইন টানবো। সেই মাল্টিপল ট্রেন্ড লাইন টেনে যদি দেখি, তা যে 1-to-1 লাইনের কেসে আটকে রয়েছে এখানে। তো এই জায়গাটার উপর দাঁড়াতে হবে। যেরকম দেখুন, ভালো করে যদি দেখতে পারেন, দেখুন আমরা এই ট্রেন লাইনটা টেনেছি, এটা লাস্ট লো এখানে হয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে। বেসিক্যালি আপনার দেখবেন সাপোর্ট এখানে হবে, দেন এটা লোয়ার মেরেছে কিন্তু হায়ার অ্যাঙ্গেলে সাপোর্ট নিচ্ছে, তার মানে কি লোয়ার মারছে কিন্তু হায়ার অ্যাঙ্গেলে সাপোর্ট নিচ্ছে, তার মানে আপসাইড আসার চেষ্টা করছে। প্রাইস যদি এই লাইনটার উপরে স্ট্যান্ড বাই হয়, মানে ধরেন 48,000 উপরে এই টপটা আছে, 47,940, এই টপটার উপরে স্ট্যান্ড বাই হয়ে যায়, আর যদি এই লোকে ব্রেক না করে এই 600, তাহলে প্রাইস কিন্তু এই হাইট টেস্ট করতে যাবে 48,300। 48,300 উপরে যদি ক্রস করে তাহলে আমরা আগের টপ পৌঁছাবো, এটা মনে হয়। তো আমরা এই ট্রেনগুলো থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা যদি পড়েও থাকি, এই সাপোর্টগুলো কাজ করে টেকনিক্যালি। আপনি যদি দেখুন, আপনি আগে থেকেই এই লাইন টানা থাকে, যদি আপনার সেই সাপোর্টে এসেই থামবে। দেখুন আপনি যদি এইখানে কিনতেন, এইখানে রেজিস্ট্যান্স, দেন আবার এই লাইনে এসে থামলো, দেন আবার এটা রেজিস্ট্যান্স। তো এর কিছু মিনিং আছে, কেন এখানে রেজিস্ট্যান্স করে, কিছু আটকে যায় কেন, এগুলোর আছে ব্যাপার, সেগুলো ইন্টারনাল কারণ, সে অত আলোচনা করলাম না। তো এবং এটা যদি টার্গেট যদি করতে চাই, তাহলে আমরা একই সেম পিকচারে যদি আসি, অ্যাজ এ আমরা দেখি, তো আপাতত 100% এরিয়া, মানে আমরা এই জায়গাটা, তো যদি আমাদের এই 48-এর উপরে দাঁড়াতে পারে, আর এই ট্রেন লাইনটা যেটা মার্ক করে দিচ্ছি আমি মোটা করে, এই ট্রেন লাইনটা যেখানেই হোক 48,100 আশেপাশে হোক, এটা ব্রেক করে তো আপসাইড স্টার্ট হবে। এবং আমরা 2 দিনের মধ্যে যদি এটা করে তো আপসাইড স্টার্ট হবে, এবং উপরের দিকে আমরা অন্তত 1000 পয়েন্ট যাওয়ার ক্ষমতা রাখি। কেন? 100% যদি ক্রস করে, 161% প্রায় দেখুন 1000 পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে। তো আমরা দাঁড়িয়ে আছি 47,700-র কাছাকাছি, 49,600-700 এত দূর যাওয়ার ক্ষমতা রাখে যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে। কন্ডিশন একটাই, না যদি ব্রেক করে আর যদি এই লো ভাঙে, এই দুটো বিটুইন লো আছে, দেখুন এই ট্রেন লাইনের লো আছে, এবং আমরা যদি একই রকম ভাবে ওইটা টানি, মাল্টিপল ট্রেন লাইন টানতে যাই, তো দেখা যাবে যে কানেক্টিং পয়েন্ট এইগুলো আছে, এই দেখুন এই কানেক্টিং পয়েন্ট, এই এরিয়াটা, এই এরিয়াটা একটা সাপোর্ট, এই এরিয়াটা একটা সাপোর্ট, এই দুটো সাপোর্ট যদি না ভাঙে তো প্রাইস উপরে যাওয়ার ক্ষমতা রাখে। এই দুটো প্রাইস যদি ব্রেক করতে আসে, এই লেভেলটা হচ্ছে আপনার 47,300 এবং 47,200, এই জোন দুটো যদি না ভাঙে প্রাইস কিন্তু উপরের দিকে এই ট্রেনটা ব্রেক করার কথা চেষ্টা করবে, তো উপরের দিকে যাবে। লাস্ট ভিডিওতে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আইআরসিটিসি, সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো। আইআরসিটিসি দেখুন আমরা মাল্টিপল ট্রেন লাইন অলরেডি টেনে বসে আছি। দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই আপনাদের,
যে এই প্রাইসটা 1 to 1 লাইন যেটা আছে, হোয়াইট লাইন, এটার ওপরে যতক্ষণ আছে প্রাইস বুলিশনেস আছে। তো দেখুন প্রাইস কিরম এখান থেকে শার্প আপ মুভ হয়ে শার্প ডিক্লাইন এসছে, কিন্তু এই লাইনের এখানেই দাঁড়িয়ে গিয়েছে। তো এই লাইনের এখানে দাঁড়িয়ে গিয়েছে মানে প্রাইস এই লাইনের ওপরে যতক্ষণ আছে বুলিশনেসে আছে। টার্গেট আছে 980, 980-র ওপরে যদি ক্রস করে দাঁড়াতে পারে তাহলে 1120। আমার তো মনে হয় যদি আফটার বাজেট হোক বিফোর বাজেট হোক আমরা এই হাই চেস করতে যাব একটা টাইমের পরে। তো তার কনফার্মেশন দেবে প্রাইস, যে প্রাইস যতক্ষণ আমার এই 1 to 1 লাইনের নিচে না যাচ্ছে, মানে 800 নিচে না যাচ্ছে, সেগুলো করতেই পারে। তো আজকে একটা অ্যানাউন্স করা আছে যে আমরা এই ধরনের টেকনিক্যাল ক্লাস আমরা ফেব্রুয়ারি মাসে স্টার্ট করছি, বেসিক অফ প্রাইস অ্যাকশন। তো যারা ইচ্ছুক আছে তারা অ্যাজ এ কল করে নিতে পারেন যদি এই ধরনের প্রাইস স্টাডি শিখতে চান, এক। আর দ্বিতীয়ত আপনি আরেকটা কাজ, আপনি নাও শেখেন যদি, আপনি একটা কাজ করতে পারেন, গ্রাফ মানে অ্যাজ এ প্রাইস দেখা শিখুন, যে থেকে শিখুন তাও ভালো, কিন্তু প্রাইস স্টাডির দরকার আছে। আর একটা জিনিস বলি আপনাকে, আমরা নতুন একটা স্টক আজকে দিচ্ছি, হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ড কেন কিনবো, তার কারণ আমরা কিনবো একটাই কারণ, আমাদের এই স্টকটা ডাউন ট্রেন্ড কাটছে। দেখুন এইটা ডাউন ট্রেন্ড কাটছে এবং প্রাইস যদি বলুন, প্রাইস ওপরে অন্তত কত দূর যাবে, যদি আমরা এখান থেকে মাল্টিপল ট্রেন্ড লাইন কাটি, তো দেখুন যে এই 1 to 1 লাইনকে ব্রেক করছে, তাহলে আমরা 1080 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখি। তো অ্যাজ এ ডাউন ট্রেন্ড কাটছে, সেই জন্য আমাদের মিনিমাম 1080। যদি আরো ছোট করে বলুন, যদি আরো ছোট টার্গেটে যদি চান, তাহলে আমরা এই টপটা আছে 1000 টাকা বা 960 টাকা, এটা চেষ্টা করতে যাব। আমরা ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং বোথ পারপাসে আমরা অ্যাজ এ হ্যাপিয়েস্ট মাইন্ড বাই করতে পারি। আমাদের রিসেন্ট টপ যা থাকুক, স্টপ লস আমাদের এই লোটা হবে। আপাতত এই লোটা কাটলে তাহলেই আমরা বেরোবো, না হলে আমরা অ্যাজ এ মিনিমাম 1000 টাকা টার্গেট থেকে 1000 টাকা থেকে আমাদের 1050 টাকা এই পর্যন্ত টার্গেট মিনিমাম এই মুহূর্তে চলবে। প্রাইস যদি আরো যায় আমি আরো পরে বলবো। তো আপাতত আমরা এই স্টকটা ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং পারপাসে সাজেস্ট করলাম। দেখা যায় কামিং উইকে কেমন যায়, যদি কোনো চেঞ্জ আসে প্রাইসে তো আমরা চেষ্টা করব ইনফরমেশন আগে দেওয়ার। তো মিনিমাম স্টপ লস ওটা, ম্যাক্সিমাম টার্গেট 1000 থেকে 1050, দেখুন কি হয়। এবং আপনার পার্সোনাল স্টাডি করে দেখবেন যদি কোনো আরও ইন্টারনাল কারণ আছে, তো আরও ছোট যদি বলেন, মিনিমাম আপনারা যদি অ্যাজ এ প্রাইস স্টাডি করুন, ট্রেন লাইন টানার চেষ্টা করুন। ট্রেন লাইন যদি এটা হয়, যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ওকে। ওকে, তো নেক্সট উইক দেখা যাক বাজার নিউ হাই করে কিনা, ব্যাংক নিফটি নিউ হাই করে কিনা, আর আমাদের যে স্টক দুটো দেওয়া থাকলো সেই দুটো কন্টিনিউ করে কিনা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, বাই।